হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কাঁচা কাঁঠাল বা এঁচো যে নামে ডাকো না কেন সেটা দিয়ে কষা মাংসের স্বাদকেও হার মানাবে এমন একটা রেসিপি শেয়ার করব। কাঁচা কাঁঠালের পুষ্টিগুণের কথা আমরা সবাই জানি, আর কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি আজকের এই রেসিপিটা খেতে অসম্ভব মজা হয়। তাই বাজার থেকে কাঁচা কাঁঠাল চলে যাওয়ার আগে ঝটপট তৈরি করে নাও আজকের রেসিপিটি। তো তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। আমি এখানে কাঁচা কাঁঠালটা কেটে 3টি পাত্রে নিয়ে নিয়েছি। একটি পাত্রে কাঁচা কাঁঠালের বিচি, আরেকটি পাত্রে কাঁচা কাঁঠালের কুশ, আর অন্য পাত্রে কুশের সাথে অংশটা আমি কেটে তারপর নিয়ে নিয়েছি। এভাবে 3 ভাগ করে কেটে নিয়ে তারপর এটা আমি সিদ্ধ করতে চলে যাব। সিদ্ধ করার জন্য আমি আগে জল ফুটিয়ে রেখেছিলাম। সেই ফুটন্ত জলে প্রথমে দিয়ে দিলাম খোসার সাথে অংশটা, দিয়ে নুন হলুদ দিয়ে তারপর এটাকে আমি এবার সিদ্ধ করে নিব 70%-এর মতো। তাহলে ফিরে আসছি 70% সিদ্ধ হওয়ার পর। 70% যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করে দিব কাঁচা কাঁঠালের কুশ এবং বিচি। কুশ এবং বিচি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য এটা আমরা একটু পরে অ্যাড করে তারপর সিদ্ধ করে নিব। তো দেখো এখন আমি বিচিগুলো দিয়ে দিব, আর সাথে সাথে দিয়ে দিব কুশগুলা, দিয়ে আবারও ডেকে 5-7 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তাহলে ফিরে আসছি 5-7 মিনিট পর। 5-7 মিনিট পর দেখবে সবগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখো আমার সবটা সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে আমি চেক করে দেখে নিচ্ছি যে এগুলো পারফেক্টলি সিদ্ধ হলো কিনা। তোমরা দেখে নিচ্ছে বুঝতে পারছো যে সবগুলো খুব পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি একটি পানি জড়িয়ে তারপর সাইডে রেখে দিব, আর এখানে একটা মশলা তৈরি করে নেব। সেই জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সবগুলো পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। তারপর একটা সাইডে রেখে দেব, আর চলে যাব চুলায়। চুলায় বসিয়ে দিলাম একটি প্যান, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেলে ছোটো টুকরো করে রাখা চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু আস্তে আস্তেও দিতে পারো। তো এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এবার সবগুলো দিয়ে খুব ভালো করে আমি চিংড়ি মাছটা ভেজে নিব। চিংড়ি মাছ যখন প্রপারলি ভাজা হয়ে যাবে তখন এগুলো একটা প্লেটে তুলে রাখবো। আর তারপর এখানে আবারও কিছুটা পরিমাণ অ্যাড করে দিব তেল। যেহেতু কাঁচা কাঁঠাল ভাজতে একটু তেলের পরিমাণ বেশি লাগে, সেই জন্য আমি আবারও তেল দিয়ে দিলাম। আর তারপর এখানে অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁচা কাঁঠাল, দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিব। এঁচোড়টা খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর ভেজে নিতে হবে। একটু নাড়ার মধ্যে রাখতে হবে, নতুবা একদিকে লেগে যাবে, আবার একদিকে বেশি ভাজা হবে, একদিকে কম ভাজা হবে। সেই জন্য নেড়ে চেড়ে খুব পারফেক্টলি ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে রাখবো। আর সেম প্যানে আমি দিয়ে দিব আবারও কিছুটা পরিমাণ তেল, আর তেলটা গরম হয়ে গেলে সম্বার হিসেবে দিয়ে দিব একটি শুকনো মরিচ, একটি তেজপাতাটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ আস্ত জিরে। এবার সবগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। যখন এগুলো থেকে সুন্দর গন্ধ বের হবে তখন এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টির মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিব 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে অনবরত নাড়তে চাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা থেকে কাঁচা গন্ধ চলে যায়। এবার পেঁয়াজ এবং রসুন আদা খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ রসুন আদা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে মিক্সড করে রাখা মশলা। মশলাটা দেওয়ার আগে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর মশলাটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিব এবং খুব ভালো করে নেড়েচেড়ে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিব
পরিমাণ মতো লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। গ্রেভিটা দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। এবার গ্রেভির সাথে আমি অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডাল। এই ডালটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। এবার এই ডালটা দিয়ে আবারও একটু কষিয়ে নিব, আর তারপর এখানে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা এঁচুড় বা কাঁচা কাঁঠাল। এটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিব। পরস্পরের সাথে যখন খুব ভালো করে মিশে যাবে তখন এখানে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। তোমরা এভাবে বাসায় একবার ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে যে এই রেসিপিটার স্বাদ কতটা বেশি। একদম আঙ্গুল চেটেপুটে খাবে, এটা আমি কথা দিচ্ছি। তো সবগুলো যখন খুব ভালো করে মিশানো হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, আর অপেক্ষা করতে থাকবো ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আমরা এখানে অ্যাড করে দিব কিছুটা পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো, তবে চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্স হবে। সবার শেষে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে দিব। এরপর 2-3 মিনিটের মতো ঝোলটা ফুটে নিলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের এঁচুড় বা কাঁচা কাঁঠালের তরকারি। খেতে খুবই মজা হয়। আমাদের আজকের রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করতে পারো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, টাটা, বাই বাই।